নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ, যার প্রতিটি কোণায় রয়েছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। তেমনি আজকে আমরা যাব বাংলাদেশের এক কোণে থাকা সুন্দরবনে। তাহলে চলুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমাদের আজকের যাত্রা শুরু করছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে, এবং এইখান থেকে আমরা যাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। এবং বিমানবন্দর থেকে আপনি যে কোনো ট্রেনে করে চলে যেতে পারবেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর একটি মজার ব্যাপার হচ্ছে, গত ব্লগে আমরা যাত্রা শুরু করেছিলাম মহানগর এক্সপ্রেস ট্রেনে, এইবারও যাত্রা শুরু করছি মহানগর এক্সপ্রেস ট্রেনেই। যাই হোক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এসে আমরা আমাদের বাকি সদস্যদের সাথে একত্রিত হই এবং তাদেরকে সঙ্গে নিয়ে এখন আমরা যাচ্ছি ঢাকা সাইদাবাদের উদ্দেশ্যে। এখন আমরা আছি ঢাকা সাইদাবাদ। আর হ্যাঁ, আমাদের সুন্দরবন ট্রিপটি সম্পূর্ণ করতে সাহায্য করছে ফ্রেন্ডস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিডি নামক একটি গ্রুপ, যারা প্রতিনিয়ত এই ধরনের গ্রুপ ট্যুর দিয়ে থাকে, যাদের ব্যাপারে বিস্তারিত বলছি ভিডিওর শেষে। সাইদাবাদ বাস স্ট্যান্ড এসে আমরা যথারীতি তাদের সাথে যোগাযোগ করি এবং যথাসময়ে তারা আমাদেরকে রিসিভ করে তাদের বাসের দিকে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আর এই মুহূর্তে আমরা আছি সাইদাবাদ ঢাকা, আর এইখান থেকে আমরা মূলত আমাদের বাসে করে সুন্দরবন ট্যুরে যাব। এখন আমরা যাব আমাদের বাসের দিকে, হালকা পাতলা নাস্তা পানি নেওয়ার জন্য আসছি। আর আমাদের বাস ছাড়বে রাত 11টার দিকে। সো দেখা হচ্ছে সুন্দরবন। এই ট্যুর দেওয়ার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ধরনের ট্যুরগুলো কারা দিবেন? যারা বাসে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা চাইলে এই ট্যুরগুলো অনায়াসে দিতে পারবেন। আর যারা বাসে ট্যুর দিতে বা ভ্রমণ করতে স্বচ্ছন্দ্য বোধ করেন না, তারা এই ট্যুর থেকে একটু বিরত থাকবেন। অবশেষে রাত 11টার বদলে রাত 12টায় আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তার আগে আমরা কিভাবে যাব তার একটি সংক্ষিপ্ত ধারণা দিই। আমরা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে আমরা যাব মংলা বন্দর, এবং মংলা বন্দর থেকে আমরা বুটে করে সুন্দরবনে একটি অংশ করমজলে যাব, এবং ওইখানে কিছুক্ষণ স্টে করার পর আমরা আবার হজরত খান জাহান আলী রাদিয়াল্লাহু মাজার শরীফ এবং ওইখান থেকে ৬০ গম্বুজ মসজিদে। এতক্ষণে আমরা পৌঁছে গেছি পদ্মা সেতুর টোল প্লাজাতে। আর এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব রাতের পদ্মা সেতু। রাত 2টার সময় কিছুক্ষণের জন্য গোপালগঞ্জের কাশিয়ানীতে আমাদের বাস 15 মিনিটের যাত্রার বিরতি দেয়। আর এই ফাঁকে আমরা একটু চা নাস্তা করে নিলাম এবং ফ্রেশ হয়ে নিলাম, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বাসের সবাই বাইরে, আর এদিকে ঘুমাইতেছে। ঠিক আছে। 3 hours later. ভোর 5:02 আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন মংলা বন্দরে এসে পৌঁছাই। আর এখনো চারিদিকে অন্ধকার থমথমে করছে, আর এদিকে আমরা আমাদের বাকি মেম্বাররা ছবি তোলা নিয়ে ব্যস্ত। যাই হোক, এইটা হচ্ছে মংলা বন্দর। আর এই ফাঁকে মংলা বন্দর রাতে কেমন দেখতে সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মংলা বন্দরে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে না করতেই সূর্য মামা যেন পূর্ব দিকে উঁকি মারা শুরু করে দেয়। তার মানে একটু পর সকাল হয়ে যাবে। আর সকাল হওয়ার সাথে সাথেই আমরা সকালের নাস্তা করতে চলে আসলাম, এবং আমাদের আজকের নাস্তা হিসেবে থাকছে ডিম খিচুড়ি। ডিম খিচুড়িটা মোটামুটি ভালো, তবে ভালোর কাতারা পড়ে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা মংলা বন্দরের সকালের ভিউ উপভোগ করতে চলে আসি, এবং চারিদিকে কুয়াশা, এতই কুয়াশা যে মানে দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না।
7টা বাজতে না বাজতেই চারিদিকে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে যায়। যেহেতু আজকে শুক্রবার, তাই ঘাটে প্রচুর পর্যটক। আর কিছুক্ষণ পর আমরা আমাদের নৌকায় উঠব এবং সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। কাজেই দেখতে থাকুন। আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত পয়েন্ট সুন্দরবনের করমজলে এসে পৌঁছাই। আর এইটা সুন্দরবনের করমজলের একটি ঘাট। আর এইখানে মংলা বন্দর থেকে হয়ে আসা সকল নৌকা করমজলের এই ঘাটেই অবস্থান করে। আর নৌকা থেকে নামলেই প্রথমে দেখতে পারবেন সুন্দরবনের একটা মানচিত্র। আর সুন্দরবনের মানচিত্রের পাশেই রয়েছে করমজলের মূল ফটক, এবং এই ফটক ধরে গেলেই আপনি হরিণ এবং কুমির দেখতে পারবেন, এবং ওইখানে কিছু প্রাণীদের দেখতে পারবেন। এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনের করমজলে, আর এখন আমরা যাচ্ছি লাইট হাউসের এদিকে। ওয়াচ টাওয়ার থেকে আপনি তাকালেই চারিদিকে বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পারবেন না। চলুন সুন্দরবনের গহীনে একটি সিনেম্যাটিক ভিডিও উপভোগ করি। ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন সামনে নদী। দেখা যাক সামনে হয়তো বাস না হয় একটা কিছু পাবো। আপনারা আমাদের সামনেই থাকুন, ক্যামেরার দিকে লক্ষ্য। সামনে মনে থাকতে পারে একটা, আপনারা আসেন। কাদা হওয়ার কারণ হচ্ছে কি এখানে এখানে জোয়ার আসে, তার জন্য একটা জিনিস খেয়াল করেন, দেখেন যে কত গভীর জঙ্গল, চারিদিকে কেউ নাই, আমরা শুধু আছি। সুন্দরবন তো আসলাম, আইসা দেখে কতটা অ্যাডভেঞ্চার করতেছি, মানে বন জঙ্গলের ভিতর দিয়ে কি অবস্থা। এগুলো নাকি অ্যাডভেঞ্চার, বিয়ার গ্রালসও এত কষ্ট করে না। আল্লাহ, অনেক কষ্ট করে গাছের ভিতর দিয়ে দিয়ে আমরা প্রতিকূল পরিবেশে কিভাবে চলতে হয় সুন্দরবনে আসে দেখেন। আমার তো ভয় লাগে কখন যে ভাগ আসা পড়ে, বলা যায় না। আর দেখো মাংকিডি কত সুন্দর করে উপর উঠতে আছে। দুইটা মাংকি নিয়ে আসছি, মাংকি। এই মাংকি মরবো রে, সাবধান। ওরে আল্লাহ, চলো না সামনে চলো। দেখতে দেখতে সুন্দরবনের এখন শেষ প্রান্তে আমরা। এই মুহূর্তে আমরা আমাদের সুন্দরবনের করমজলের সকল কিছু উপভোগ করে নিয়েছি। এখন আমরা রওনা দিব মংলা বন্দরের উদ্দেশ্যে। এখন আমরা সুন্দরবন থেকে চলে যাচ্ছি, আর আমাদের পরবর্তী গন্তব্য হজরত খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ, এরপরে 60 গম্বুজ মসজিদ। খান জাহান আলী মাজার শরীফে গিয়ে আমরা নামাজ খাওয়া দাওয়া করবো। তারপর আমরা
ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা দেব। সুন্দরবন ট্যুরে এসে আপনার কেমন অনুভূতি? অনেক ভালো অনুভূতি। বানরের সাথে খেলামেলা হয়েছে, সেও টোকা দিয়েছে, আমিও টোকা দিয়েছি। তো বাঘের সাথে টোকাটুকি করতে চাইছিলাম, বাট বাঘকে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পেলাম না। সে আমাদেরকে দেখে হচ্ছে বা বই পেয়েছে, সেজন্য করতে ঢুকে গেছে। আপনার কাছে কেমন লাগলো? আমার সুন্দরবন ট্যুরে এসে প্রথমবার অনেক ভালো লাগছে। যে আপনারা আসেন, এরকম ভ্রমণ করেন, অনেক আনন্দ। গ্রুপের সাথে আসলে কি ভালো হবে নাকি অবশ্যই। এক্সট্রা আসলে ভালো হবে? অবশ্যই গ্রুপের সাথে আসলে ভালো হবে, কারণ একা একা আসলে যদি 10-12 জনের গ্রুপ হয় তাহলে অবশ্যই বেটার হবে। না হলে 4-5 জন হলে কোনো ক্রমে এটা মানে একা আসা Possible হবে না। সিঙ্গেল আসা পার্সোনালি আসা বেটার হবে না। অবশ্যই ট্রাভেলসের সাথে আসা বেটার হবে। প্লাস হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বনের রাস্তা দিয়ে না ঘুরে বনের ভিতর দিয়ে যেতে হবে, তাহলে বাঘের সাথে ঠুকাঠুকি করা যাবে। তো বেশিটা আপনারা দেখবেন। এই ফরেনার কেমন লাগলো আপনার কাছে? আপনি তো সৌদি যাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগলো। লাস্ট ট্যুর মনে হচ্ছে। আর কি ট্যুর দেওয়া যাবে? ইনশাআল্লাহ চেষ্টা করবো, দেখি যে ফেব্রুয়ারির ভিতরে আরেকটা ট্যুর দেওয়া যায় সবার সঙ্গে। ইনশাআল্লাহ। আপাভক্ত আর বলেন, কাপড় চোপড় তো ভালোই মহিলা টেলা করলেন, বেশি করছেন তাইলে। ঘুরছি না, অনেক এনজয় করছি। দেখ আলহামদুলিল্লাহ, প্রথমবার আসলাম, অনেক ভালো লাগলো সুন্দরবন। আমার আরেকটা ঘুরতে পারতাম না, অনেক সুন্দর। পুরাটা তো আমরা ঘুরতে পারি। যার জন্য এবার বিক্রম যেহেতু একদিনের ট্যুরে আসছি তার জন্য পুরোটা ঘুরে আসা ছিল। তো এই কারণে অন্য জায়গাতে যাইতে পারি না, এটা বড় আফসোস থাকে গেল। এখন আমরা আছি মংলা বন্দর এবং এইখান থেকে আমরা খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে যাব এবং ওইখানে জুম্মার নামাজ ও খাওয়া দাওয়া শেষ করব। জুম্মার নামাজ এবং খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদে। এই মুহূর্তে আমরা আছি বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদে এবং এই মসজিদে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি 20 টাকা করে টিকিট ক্রয় করতে হবে। চলুন ষাট গম্বুজ মসজিদের কিছু ইতিহাস জেনে আসি। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই মসজিদকে প্রাচীন মসজিদ হিসেবেও ধারণা করা হয়। এই মসজিদটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল আর এই মসজিদ বহু বছর এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। তবে কে নির্মাণ করেছিলেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এই মসজিদের পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, বরং গম্বুজ 11টি সারিতে মোট 77টি। মসজিদের সামনের দিকে 2টি মিনারের একটির নাম রোশন কোঠা এবং অন্যটির নাম আন্দার কোঠা। এই মসজিদের গায়ে কোনো শিলালিপি নেই, তাই কে এটি নির্মাণ করেন তার কোনো তথ্য পাওয়া যায়নি। ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি অন্যতম স্থান। ষাট গম্বুজ মসজিদের পশ্চিম দিকে একটি বিশাল দিঘি রয়েছে যার নাম ঘোড়া দিঘি এবং আরেকটি দিঘি রয়েছে খান জাহান আলী মাজার শরীফে, সেটি হচ্ছে ঠাকুর দিঘি। ধারণা করা হয় ঠাকুর দিঘিতে 100 বছর ধরে কুমির চাষ করা হয় এবং ঘোড়া দিঘিতে কুমির চাষ করা হয় না বলে এখানে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে গোসল এবং উজু করতে পারবেন। ধারণা করা হয় ঘোড়া দিঘি নাকি ওই অঞ্চলের
প্রথম দিঘি। পাশেই রয়েছে বাগেরহাট জেলার ঐতিহাসিক জাদুঘর, যার মধ্যে এই মসজিদ সম্পর্কে আরও ইতিহাস খোদাই করা রয়েছে এবং এইখানে বিভিন্ন ধরনের প্রত্নতান্ত্রিক জিনিসপত্র খোদাই করা রয়েছে, যার সম্পর্কে এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর হ্যাঁ, ফ্রেন্ডস অ্যান্ড ট্যুরিজম বিডি এই গ্রুপটি দিয়ে আমরা একদিনের একটা ট্যুর দিয়েছিলাম, যার মূল্য ছিল 1400 টাকা এবং আমরা 3টি স্পট ঘুরেছিলাম। একটা হচ্ছে গিয়ে সুন্দরবনের করমজল এবং খানজাহান আলী মাজার শরীফ এবং ঘুরেছিলাম 60 গম্বুজ মসজিদে। এই টোটাল ট্যুরটি আমরা 1400 টাকায় কমপ্লিট করেছিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার কথায় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।